সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকে যে বিষয়টি শেখাবো সেটি হচ্ছে দশমিক হতে কিভাবে বাইনারি নির্ণয় করতে হয়। তো ধরো 24 এটা আমাদের দশমিকে আছে, ইকুয়াল এখান থেকে আমরা কোশ্চেন কি করব, বাইনারি নির্ণয় করব। তো আমাদের যেহেতু এটি একটি পূর্ণ সংখ্যা, তো এটাকে পূর্ণ সংখ্যা থেকে যদি আমরা বাইনারি নির্ণয় করতে যাই তাহলে আমাকে ভাগ আকারে মূলত অঙ্কটা করতে হয়। তাহলে এখানে আমরা লিখব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, কি লিখব, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তো এই 24কে আমরা তাহলে কত দ্বারা ভাগ দিচ্ছি, 2 দ্বারা। তাহলে 2 দ্বারা যদি ভাগ দেই, 12 দুগুণ 24, আমার ভাগফল মিলে গেলে 0। আবারও এটাকে 2 দ্বারা ভাগ দেব, 6 দুগুণ 12, আবারও 0। আবারও এটাকে 2 দ্বারা ভাগ দিব, 3 দুগুণ 6, 0। আবারও এটাকে 2 দ্বারা ভাগ দাও, 2 একে 2, তাহলে আমাদের 3 মিল করতে এখানে কত লাগে, 1। আবারও এটাকে 2 দ্বারা ভাগ দিব, তাহলে আমাদের 2 দ্বারা 1কে ভাগ যায় না, এখানে 0, আর এই 1টা আমাদের এখানে চলে আসবে। যেহেতু এটি পূর্ণ সংখ্যা, তাহলে উপরে আমাকে দিতে হবে এলএসবি, নিচে দিতে হবে এমএসবি। অর্থাৎ আমরা যদি অ্যান্সারটা সাজাই, তাহলে এই নিচ থেকে ওপর দিকে আমাকে অ্যান্সারটা কী করতে হবে, সাজাইতে হবে। তাহলে আমাদের 1 1 0 0 0 ভিত্তি কত আমাদের 2। অর্থাৎ দশমিক থেকে বাইনারি নির্ণয় করতে নির্ণয় করার সময় আমরা যেটা করব, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিভাবে করতে হবে, ভাগ আকারে করতে হবে। তো তোমাদের সুবিধার্থে আমি অ্যান্সারটা একটু সাইডে লিখি যেন তোমরা সহজে বুঝতে পারো। তাহলে আমাদের এখানকার অ্যান্সারটা দাঁড়াচ্ছে 1 1 0 0 0 2। এটি হয়ে গেল আমাদের পূর্ণ সংখ্যা থেকে কিভাবে বাইনারি মান নির্ণয় করা হয়।